পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি WBH এর টেস্ট পেপারে 3 নম্বর কোশ্চেন সেটটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের 4 দাগে কোশ্চেনগুলো সলিউশন করব। 4 দাগে একের কোশ্চেনটা আছে, কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, কত বছরে সুদে মূলে 4 গুণ হবে? এখানে আমি আসলটা ধরব পি টাকা, ধরি আসল সমান পি টাকা, আর সুদের হার ধরলাম R%, সুদের হার ধরলাম R%। এখানে বলেছে যে 10 বছরে সুদের মূল্য দ্বিগুণ হয়েছে, তাহলে সময় যখন 10 বছর তখন সুদে মূল্যের দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ পি টাকাটা 2p টাকা হয়ে যাচ্ছে। তাহলে সুদে আসল হবে কত? 2p টাকা। তাহলে তখন সুদ আসল সমান হবে 2p টাকা। তাহলে সুদ কত টাকা হবে? এই 2p টাকা থেকে আসল p টাকা বাদ দিলে p টাকা হবে সুদ। অর্থাৎ যখন দ্বিগুণ হয় তখন সুদ আর আসল সমান হয়ে যায়। এবার আমরা জানি I সমান PRT/100। আয়ের মানটা পি টাকা, পি এর জায়গায় পি বসে গেল, আর এর মানটা আরই থাকলো। টাইমটা হচ্ছে 10 বছর বাই 100, একটা শূন্য কেটে গেল, আর এখানে পিপি কেটে গেল, তার মানে R= হবে 10%, অর্থাৎ সুদের হারটা এখান থেকে বেরিয়ে গেল। এবার বলেছে কত বছরে সেটা 4 গুণ হবে। এবার আমি ধরে নেব, ধরি টি বছরে 4 গুণ হবে। তার 4 গুণ হওয়া মানে কি? তাহলে সুদে আসলটা মিলিয়ে হবে 4 গুণ, তাহলে 4p টাকা। তাহলে সুদ কত টাকা হবে? সুদ হবে 4p - p, মানে হবে 3p টাকা, এটা সুদ হবে। তাহলে এবার একই রকমভাবে আমরা লিখব I সমান PRT/100। তাহলে আয়টা হবে কত? 3p, আসলটা p টাকা, সুদের হারটা আগেই পেয়েছি 10%, বসিয়ে দেবো। টাইমটা বের করতে হবে t, আর y100, একটা শূন্য কেটে গেল, তাহলে পিপি কেটে গেল। তাহলে টি সমান হবে কত? 3 × 10 = 30, তাহলে 30 বছরে টাকাটা 4 গুণ হবে। তাহলে এখানে কী লিখব? অথবা 30 বছরে সুদে মূলে 4 গুণ হবে, এটাই হবে অ্যান্সার। এরপরে 2 দাগে কোশ্চেনটা আছে, একটি যন্ত্রের প্রতি বছর মূল্যটা কী হচ্ছে? নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়। 2007 সালে এবং 2009 সালে যন্ত্রটির মূল্য যথাক্রমে 25,000 টাকা এবং 19,360 টাকা হলে যন্ত্রটির বার্ষিক মূল্য হ্রাসের হার নির্ণয় করো। এখানে 2007 সাল থেকে 2009 সাল, 2007-এ দাম ছিল 25,000 টাকা, সেটা কমে হয়ে গিয়েছে 19,360 টাকা। তাহলে আমরা এখানে ধরবো যে মেশিনের মূল্য, বা এখানে যন্ত্র দিয়েছে, যন্ত্রের মূল্য P সমান 25,000 টাকা। আমি ধরে নেব, ধরি হ্রাসের হার সমান R%। এখানে সময় কতদিন? সময় n সমান হচ্ছে 2 বছর, 2007 থেকে 2009, 2 বছর। তাহলে অতএব 2 বছর পর যন্ত্রের মূল্য হবে কত? যন্ত্রটার মূল্য হবে, এবার 25,000 টাকার দাম ছিল, সেখান থেকে কী হবে? R% হারে কমতে কমতে যাবে। কত বছর? 2 বছরে। এইটা হবে 2 বছর পরের মূল্য। আর 2 বছর পরে মূল্য কত হবে বলে দিয়েছে? 19,360 টাকা। তাহলে আমরা লিখতে পারি শর্তে এই 25,000 × 1 - R/100⁴, এটাই সমান হয়ে যাবে 19,360 টাকা। এবার 25,000টা ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে 1 - R/100⁴, এটা হবে 19,360/25,000, একটা শূন্য কেটে গেল। তাহলে 1936/2500, 1936টা হবে 44 স্কোয়ার, আর এটা হবে 50 স্কোয়ার, স্কোয়ার করলাম। এইদিকে 1 - R/100, তার মাথায় স্কোয়ার আছে, উভয় পক্ষে স্কোয়ার তুলে দেবো। তাহলে 1 - R/100 = 44/50। এবার কী করবো? 1, এটা তাহলে -R/100ই করি, ইকুয়ালটা হবে 44/50 - 1, মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে 1টা আগে চলে আসবে, প্লাস হয়ে যাবে, আর 44/50টা মাইনাস হয়ে যাবে। তাহলে R/100 = হবে কত? 50 লসগু, 50 - 50 - 44, মানে 6/50।
তাহলে এখানে আর ইকুয়াল টু হবে কত 6 ইন্টু 100/50, একটা শূন্য শূন্য কেটে গেল, 5 2 10, তাহলে আর সমান হলো 6 2 12 মানে 12%। তাহলে এখান থেকে বলতে পারছি অতএব হ্রাসের হারটা বের করতে বলেছে। হ্রাসের হার হলো 12% বা 12%, এটাই হবে অ্যান্সার। এরপরে 3 দাগে কোশ্চেন আছে, যদি y ইন্টু 3x মাইনাস ওয়াই ইস টু এক্স ইন্টু 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 5:12 হয়, তবে x ইস টু ওয়াই নির্ণয় করো। এখানে অনুপাতটা দেওয়া আছে কত, অনুপাতটা দেওয়া আছে y ইন্টু 3x মাইনাস ওয়াই ইস টু এক্স ইন্টু 4x প্লাস ওয়াই, এইটার সমান দেওয়া আছে 5:12। এখান থেকে বের করতে হবে x ইস টু ওয়াই কত। তাহলে আমি কী করবো, এটাকে ভাগ আকারে লিখি। তাহলে এটা গুণ করলে হবে 3 ইন্টু এক্স ওয়াই, 3xy মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4x স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 5/12। এবার কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করলে 12 3 বারং 36xy মাইনাস 12y স্কোয়ার ইকুয়াল টু 5 4 20x স্কোয়ার প্লাস 5xy। এবার টোটালটাকে আমি ঘুরিয়ে নেব, 20x স্কোয়ার প্লাস 5xy ইকুয়াল টু 36xy মাইনাস 12y স্কোয়ার। এবার 20x স্কোয়ার আর 12টাকে আনলে হবে 12y স্কোয়ার, আর এইদিকে 5xy মাইনাস 36xy বাঁ দিকে গেলো বিয়োগ হয়ে গেল। তাহলে কত হলো 20x স্কোয়ার, 20x স্কোয়ার প্লাস 12y স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 31xy ইকুয়াল টু 0। এবার এইটাকে মাঝখানে ভরলেই ভালো হতো, 20x স্কোয়ার মাইনাস 31xy প্লাস 12y স্কোয়ার ইকুয়াল টু হলো 0। এবার উভয় পক্ষকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করব। উভয় পক্ষকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, তাহলে 20 ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 31xy বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে, প্লাস 12y স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এটা কেটে যাবে, আর এটা একটা ওয়াইয়ের সঙ্গে একটা ওয়াই কাটবে। তাহলে কি পাবো, এখানে পাবো 20 ইন্টু এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 31x বাই ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0। এবার 12 আর 20কে ভেঙে 31 আনতে হবে। তাহলে এটা কি হলো, এটা এক্স বাই ওয়াইয়ের একটা দ্বিঘাত সমীকরণ হলো। তাহলে 12কে ভাঙলে কত পাবো, 2 2 4 4 3 12, আর 20কে ভাঙলে পাবো 2 2 4 4 5 20। তাহলে কি করব, 5 3 15, আর এটা হচ্ছে 16, 15 আর 16 যোগ করলে 31 হবে। তাহলে এটাকে লিখব 20x বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 16x বাই ওয়াই মাইনাস 15x বাই ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0। এবার কি হবে, এখান থেকে কমন যাবে কত, এখানে 20 আছে 16 আছে, আমার 4 কমন যাবে, 4 ইন্টু এক্স বাই ওয়াই কমন গেল। তাহলে 4 5 20 মাইনাস 4 4 16 মাইনাস এখানে কত কমন যাবে 3, 3 কমন গেলে হবে কত, 3 5 15, 5 ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস 3 4 12 ইকুয়াল টু 0। তাহলে একটা পাবো 5xy বাই ওয়াই মাইনাস 4, আর একটা হবে 4xy বাই ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দুটো গুণ ফল হলে একটাকে 0 হবে, না হয় দ্বিতীয়টা 0 হবে। তাহলে 5x বাই ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0, আর না হয় 4x বাই ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে বের করতে হবে। তাহলে 5x বাই ওয়াইটাকে বাইরে রাখলাম, 4টা প্লাস হয়ে গেল। এবার x বাই ওয়াই ইকুয়াল টু কত হবে, 4/5 হয়ে যাবে। তাহলে এখান থেকে পেলাম x ইস টু ওয়াই সমান 4:5, আর না হয় কি করা যাবে, 4x বাই ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এখানে এক্স ওয়াইটাকে রাখলাম, বাঁ দিকে 4টা গেলে ভাগ হয়ে গেল। তাহলে এখানে পেলাম x ইস টু ওয়াই ইকুয়াল টু 3:4। তাহলে x ইস টু ওয়াইয়ের দুটো মান হলো, হয় এইটা না হয় এইটা, এটাই হবে অ্যান্সার। এরপরে 4 দাগে কোশ্চেনটা আছে, প্রদত্ত আছে a ইকুয়াল টু বি প্লাস সি, যেখানে বি ভ্যারিজাস এক্স স্কোয়ার এবং সি ভ্যারিজাস এক্স। যখন এক্স ইকুয়াল টু 1 তখন এ ইকুয়াল টু 0, এবং যখন এক্স ইকুয়াল টু -1 তখন এ ইকুয়াল টু 2। একে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। এখানে দেওয়া আছে যে এ ইকুয়াল টু বি প্লাস সি, এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এরপরে দেওয়া আছে যে কি বি ভ্যারিজাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি সমান এটা কনস্ট্যান্ট k1 ইন্টু এক্স স্কোয়ার। আবার দেওয়া আছে যে সি ভ্যারিজাস এক্স, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু
K2 ইন্টু এক্স। এবার আমরা একবার এখানে লিখে দেবো যে যেখানে K1 আর K1 K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা ব্র্যাকেটে ভরে দিলাম। এবার বি আর সি এর মানটা 1 নম্বরে বসাবো। তাহলে ফ্রম 1 বা 1 থেকে পাই এ ইকুয়াল টু কী হলো K1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মানে আছে K2 ইন্টু এক্স, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এবার আবার শর্ত দেওয়া আছে যখন এক্স ইকুয়াল টু 1 তখন এ ইকুয়াল টু 0, এই দুটো বসিয়ে পাই। এই দুটো বসালে K1 আর K2 একটা সমীকরণ পাবো। এর জায়গায় 0 বসালাম, K1 ইন্টু এক্স, এক্সের জায়গায় 1 বসালাম, তাহলে 1 স্কোয়ার প্লাস K2 ইন্টু 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি K1 প্লাস K2 ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে K2 ইকুয়াল টু হবে মাইনাস K1। এইটা দিলাম 4 নম্বর, এটা কাজে লাগবে পরে। আবার বলা আছে যে এক্স ইকুয়াল টু -1 তখন বি ইকুয়াল টু এ ইকুয়াল টু 2। একই রকমভাবে এখানে বসিয়ে দেবো, এর জায়গায় 2 বসালাম, K1 ইন্টু এক্সের জায়গায় -1 বসালাম প্লাস K2 ইন্টু এক্স -1। তাহলে এখানে 2 ইকুয়াল টু হতে হবে, এটা হবে K1 ইন্টু 1 মানে K1 আর এটা হবে মাইনাস K2 হয়ে যাবে, এটাকে লিখলাম 5 নম্বর। এবার এই 4 নম্বরে K2-র মানটা 5 নম্বরে K2-র জায়গায় বসিয়ে দেবো। তাহলে লিখবে এবার যে 4 ও 5 হতে পাই, তাহলে 2 ইকুয়াল টু K1 মাইনাস K2, K2 মানে আবার মাইনাস K1, তখন আলটিমেটলি প্লাস K1 হয়ে যাবে। তাহলে কি হলো 2 ইকুয়াল টু হয়ে যাবে 2K1, 2 ভাইপোকে কেটে গিয়ে 1 পড়ে থাকলো, তাহলে দ্যাট ইজ K1 ইকুয়াল টু হয়ে যাবে 1। এবার 4 নম্বর থেকে K2 কত হবে, অর্থাৎ K2 সমান হবে মাইনাস K1, তাহলে -1। তাহলে K1 K2 দুটি পেয়ে গেলাম। এবার এ আর বি এর মধ্যে সম্পর্কটা বসিয়ে দিলেই হয়ে যাবে, এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। অতএব 2 থেকে পাই 2 নম্বর সমীকরণে ছিল এ ইকুয়াল টু K1 এক্স স্কোয়ার, তাহলে K1 মান হচ্ছে 1, তাহলে 1 এক্স স্কোয়ার প্লাস K2 ইন্টু এক্স, K2 মান হচ্ছে -1, তাহলে -1 ইন্টু এক্স। তাহলে কী হলো, অর্থাৎ এ ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাই হলো এ কে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ, এটাই হবে অ্যান্সার। এখানে উত্তরটা ভুল আছে, উত্তরটা আছে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব আছে, কিউব হবে না এক্সই হবে, উত্তরটা ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে। এরপরে 5এর কোশ্চেনটা আছে ত্রিভুজ PQR এর ভিতরে MN সমান্তরাল QR, MN ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট অংশে বিভক্ত করলে QM/PQ এর মান কত। এখানে ধরলাম PQR একটা ত্রিভুজ, তার মাঝখানে MNটা আছে QR এর সঙ্গে সমান্তরাল। এবার MNটা কি করেছে, MNটা গোটা ত্রিভুজটাকে দুটো সমান ক্ষেত্রফল অংশে ভাগ করেছে, এর ক্ষেত্রফল যা হবে এর ক্ষেত্রফল তাই হবে। এখানে বলা আছে যে MNটা কার সাথে সমান্তরাল, QR এর সাথে সমান্তরাল, এইটা বলা আছে। আর বলা আছে MNটা দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট অংশে ভাগ করেছে, তাহলে উপরে ত্রিভুজ PMN, এই উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে এই নিচের চতুর্ভুজটার ক্ষেত্রফল তাই হবে। এইটার ক্ষেত্রফল সমানই হয়ে যাবে MNRQ চতুর্ভুজের ক্ষেত্রফল, এই দুজনের ক্ষেত্রফলটা সমান হবে। এবার ত্রিভুজ PQR, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, এই ত্রিভুজ মানে টোটাল বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে এই যে ছোট ত্রিভুজ আছে এই ক্ষেত্রফলের ডবল, 2 ইন্টু ত্রিভুজ PMN এর ক্ষেত্রফল। কারণ যেহেতু টোটাল ত্রিভুজটা দুটো সমান অংশে ভাগ হয়েছে, এই ভাগটা আর এই ভাগটা, তাহলে এই ছোট ভাগটা তো টোটাল ত্রিভুজের অর্ধেক হবেই, তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল হলো 2 ইন্টু ত্রিভুজ PMN, এইটার ডবল, এটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। আবার বলা আছে যে MNটা এর সঙ্গে সমান্তরাল, তাহলে লিখব যেহেতু MN সমান্তরাল QR, তাহলে এইটা সমান্তরাল সরলরেখা আর এটা হবে ছেদক, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। আবার এই দুটো সমান্তরাল সরলরেখা, এটা ভেদক, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, সেটাই এবার লিখব। অথবা অ্যাঙ্গেল PMN মানে এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে অ্যাঙ্গেল PQR, এই অ্যাঙ্গেলটা, এবং এই PNM এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে PRQ,
তাহলে এই ত্রিভুজ দুটো কী হলো, তাহলে ছোট্ট PMN এই ত্রিভুজটা আর বড় PQR ত্রিভুজ দুটো সদিশ হয়ে গেল। অতএব ত্রিভুজ PQR বড়টা আর ছোট ত্রিভুজ PMN এটা কী হলো, সদিশ হয়ে গেল। এবার আমরা জানি দুটো ত্রিভুজ যদি সদিশ হয় তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের পরিমাণটা কি হয়, অনুরূপ বাহু দুটি বর্গের সমান হয়। তাহলে লিখব অতএব ত্রিভুজ PQR বাই ত্রিভুজ PMN ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাতটা কী হবে, বাহু দুটি বর্গের অনুপাতের সাথে সমান হবে। অনুরূপ বাহু তাহলে PQR এই ত্রিভুজের বাহু হচ্ছে PQ তার স্কোয়ার বাই এই ছোট ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে PMটা, তাহলে PM তার হোল স্কোয়ার। এবার এখানে মানগুলো বসিয়ে দেবো। আমরা পেয়েছিলাম যে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল মানে হচ্ছে 2 ইন্টু এইটা, তাহলে PQR এর জায়গায় আমি লিখে দেবো 2 ইন্টু ত্রিভুজ PMN আর নিচে ত্রিভুজ PMN আছে। PMN উপর নিচে কেটে গেল, তার মানে 2/1 পড়ে থাকলো। আর এদিকে PQ স্কোয়ার বাই PM স্কোয়ার, তাহলে এটাকে আমি এখানে লিখছি। তাহলে বাঁ দিকে লিখলাম PQ স্কোয়ার বাই, আর ভালো করে লিখি PQ স্কোয়ার বাই PM স্কোয়ার, এটা সমানই পেলাম 2/1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে PQ বাই PM সমান হয়ে যাবে √2/1। তাহলে দুজনের অনুপাত পেলাম। তাহলে এখানে আমরা ধরে নেবো অতএব PQ এর মানটা হবে √2 ইন্টু x, যেখানে এক্সটা সাধারণ অনুপাত, আর PMটা ধরে নেব 1x। তাহলে PQ টোটালটা হলো কত, PQ হলো √2x। এবার আমাকে বের করতে বলেছে QM বাই PQ তো পেয়ে গেছি, QMটা দরকার। QM মানে যে এইখান থেকে এইটুকু পাবো কী করে, এই টোটাল PQ থেকে PMটা বাদ দেবো। তাহলে এখান থেকে লিখবো অথবা QM সমান PQ মাইনাস PM, তার মানে হচ্ছে √2x থেকে 1x বাদ, তার মানে হচ্ছে √2 মাইনাস 1 ইন্টু x, এইটা পেয়ে গেলাম QM। এবার এই সমাধানটা আমি এইখানে করে দিচ্ছি। এবার বের করতে বলেছে কার মান, অতএব লাস্ট লাইন QM বাই PQ, QM এর মান বসিয়ে দিই। QM পেয়েছি √2 মাইনাস 1 তার বাইরে x, আর PQ পেয়েছি √2x, উপর নিচে x সাধারণ অনুপাতটা কেটে গেল, তাহলে হলো কত √2 মাইনাস 1/√2। এখানে আবার উত্তরটা কী করা আছে, হর থেকে কর্ণীয় নিরসন করা আছে। উপর নিচে √2 দিয়ে গুণ করলে কী হবে, নিচেরটা 2 হয়ে যাবে, ওপরে এর সঙ্গে √2 গুণ করলে শুধু 2 হবে, আর একের সঙ্গে √2 গুণ করলে √2 আসবে, তার মানে 2 মাইনাস √2/2, এইটা হবে অ্যান্সার। উত্তরটা একটু সিম্পলিফাই করা আছে। এরপরে 6এর কোশ্চেনটা আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্লিখিত একটি ত্রিভুজ ABC যদি অ্যাঙ্গেল ABO সমান 20 ডিগ্রি, অ্যাঙ্গেল ACO সমান 30 ডিগ্রি, তবে অ্যাঙ্গেল BOCর মান কত। এখানে ধরলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার ভিতরে একটা ত্রিভুজ আছে। এবার বলা আছে যে অ্যাঙ্গেল ABO মানে ঠিক এইটা, এই অ্যাঙ্গেলটা ABO সমান দেওয়া আছে কত, 20 ডিগ্রি, মানে এইটুকু। আর দেওয়া আছে অ্যাঙ্গেল ACO মানে এইটুকু, এটা দেওয়া আছে 30 ডিগ্রি। দিয়ে বের করতে বলেছে অ্যাঙ্গেল BOC, এই অ্যাঙ্গেলটা কত বের করতে হবে। এইটার জন্য একটা অঙ্কন করব, ও এটা যুক্ত করব। এবার AOC ত্রিভুজের OA সমান OC হয়ে যাবে, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজের এই বাহুটার সমান এই বাহুটা হলো, তাহলে তাদের বিপরীত কোণ এই কোণটার এই কোণটার সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল OAC সমানই হয়ে গেলে অ্যাঙ্গেল OCA, তার মানে এটাও 30 ডিগ্রি হলো, তাহলে এটা 30 হয়ে গেল। একই রকমভাবে আবার ত্রিভুজ AOB এর এখানে OAটা OBর সাথে সমান হবে, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহু দুটো যদি সমান হয় তাহলে বিপরীত কোণ এই কোণটার এই কোণটা সমান হবে, তাহলে অথবা অ্যাঙ্গেল ABO সমান অ্যাঙ্গেল BAO, এটাও হয়ে যাবে 20 ডিগ্রি।
তাহলে এটা হলো 20, এটা হয়ে গেল 30, তাহলে টোটাল এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। অতএব অ্যাঙ্গেল বিএসি সমান হয়ে যাবে 20 + 30 মানে হয়ে যাবে 50 ডিগ্রি। এবার এই বিসি চাপের সাপেক্ষে এইটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে অতএব অ্যাঙ্গেল বিওসি সমান হয়ে যাবে 2 × 50 সমান হবে 100 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার। এরপরে 7 কোশ্চেনটা আছে, দুটি বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করে, বৃত্ত দুটির ব্যাসার্ধ দ্বয় যথাক্রমে 2 সেমি ও 3 সেমি, তাহলে বড় বৃত্তটির সর্ববৃহৎ যা ছোট বৃত্তকে স্পর্শ করে তার দৈর্ঘ্য কত? আমি ধরলাম এই ছোট্ট বৃত্তটা তার কেন্দ্র হচ্ছে গিয়ে এ, আর এই যে বড় বৃত্তটা তার কেন্দ্র হচ্ছে বি। এবার দুটি বৃত্ত কী করেছে, এই বিন্দুতে অন্তর্স্পর্শ করেছে। এবার ছোট বৃত্তটার ব্যাসার্ধ বলা আছে 2 সেমি আর বড় বৃত্তটার ব্যাসার্ধ বলা আছে 3 সেমি। এবার এই বি থেকে এই পর্যন্ত এটা কত হবে, এটা হবে 3 সেমি, কারণ বড় বৃত্তটার ব্যাসার্ধ বলা আছে 3, আর এ থেকে এই পর্যন্ত এটা হবে 2 সেমি, এর ব্যাসার্ধ বলেছে 2 সেমি। এটার নাম দিলাম সি, এটা নাম দিলাম ডি। তাহলে বি থেকে ডি এর দৈর্ঘ্য হবে 3 সেমি, আর এ থেকে সি ছোট বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। এবার যেহেতু বৃত্ত দুটি অন্তস্থভাবে স্পর্শ করছে, তাহলে কেন্দ্র দুটো দূরত্ব হবে দুটোর বিয়োগফল। তাহলে এ বি কেন্দ্রদ্বয় দূরত্ব হবে 3 - 2 মানে হবে 1 সেমি। তাহলে এইখান থেকে এইটুকু হলো 1 সেমি, আবার এ থেকে সি টোটালে ছিল 2 সেমি, তাহলে এইখান থেকে এইটুকু কত হবে, এইখান থেকে এইটুকু 1 সেমি হবে। ছবিটা আমি 2 সেমি আর 3 সেমি মাপটা নিয়ে আঁকিনি, একটা র্যান্ডাম এঁকেছি বলে এই বাহুটার এই বাহুটা দুটোই 1 সেমি হবে, কিন্তু সমান মনে হচ্ছে না। যদি 3 সেমি আর 2 সেমি নিয়ে আঁকতাম অবশ্যই দুটো সমান লাগতো। তাহলে এবার বের করবো বিসি, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত হবে, 2 - 1 মানে 1 সেমি হবে। তার মানে বি থেকে সি এটাও হবে 1 সেমি। এবার বের করতে হবে যে বড় বৃত্তটার একটা যেটা কী করবে, ছোট বৃত্তটাকে এই বিন্দুতে স্পর্শ করবে। তার মানে এই যে এইটার দৈর্ঘ্যটা বের করতে হবে। এর নাম দিলাম পি কিউ। এবার এই বিপি আর বিকিউ যোগ করব। এবার এটা যোগ করলে কি হবে, যোগ করলে বিসি কিউ একটা ত্রিভুজ তৈরি হবে, বিসিপি তৈরি হবে। এবার যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। এবার এটা হচ্ছে ছোট বৃত্তটা স্পর্শক, আর স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে বিসি কিউ হবে সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বিসি কিউ থেকে পাই এটা হবে লম্ব, এটা ভূমি, এটা হবে অতিভুজ। এবার এই বি কিউটা কি, বি কিউটা হবে বড় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি, আবার এটা বিপি এটাও হবে 3 সেমি। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে 1, তাহলে এইটা বার করতে হবে। অতএব সি কিউ সমান হবে √ওভার বি কিউ স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। তার মানে হবে কত, 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 3 স্কোয়ার হবে 9 - 1 মানে হচ্ছে 8, 8 মানে যে 4, মানে 2 বেরিয়ে আসবে, 2√2 সেমি। তাহলে সি কিউ সমান হলো 2√2 মানে এইখান থেকে এইটুকু। তাহলে টোটাল বের করতে হবে পি কিউ জ্যাটা, অর্থাৎ পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য তার ডবল করে দেবো, সমান হবে 2 × 2√2 মানে হবে 4√2 সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 8 কোশ্চেনে কী আছে, যদি আলফা প্লাস বিটা সমান 90 হয় তবে এবং ট্যান আলফা সমান a/b হয়, তাহলে সাইন স্কোয়ার বিটা এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, যে আলফা সমান 90 - বিটা লেখাই যায়। এবার দেওয়া আছে কি, এবার দেওয়া আছে যে ট্যান আলফা সমান হচ্ছে a/b। এবার ট্যান আলফার মানটা বসিয়ে দেবো। তাহলে ট্যান আলফা মানে বসাবো 90 - বিটা, a/b যেমন আছে থাকলো। এবার ট্যান 90 - থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে কট বিটা ইকুয়াল টু হলো a/b। এবার আমরা কোসেকের সঙ্গে কটের সম্পর্ক জানি, তো আমরা জানি কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়াল টু হবে 1। তাহলে কোসেক স্কোয়ার বিটা ইকুয়াল টু হবে 1 + কট স্কোয়ার বিটা, তার মানে হচ্ছে 1 + কট মানে হবে a²/b² স্কোয়ার করে দিলাম। এবার কোসেক স্কোয়ার থিটা সমান এইটা হয়ে গেল, তাহলে এটা হবে b² লস হবো, তাহলে b² + a²। তাহলে এখানে পেলাম কি, কোসেক স্কোয়ার বিটা ইকুয়াল টু পেলাম b², মানে এটা আগে লিখি a² + b² / b²। কোসেক, এবার সাইন করলে ওটা উল্টে যাবে,
অতএব সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু হবে বি স্কোয়ারটা উপরে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা নিচে, এটাই হবে অ্যান্সার। এরপরে 9 কোশ্চেনটা কী আছে, 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে প্রমাণ করেছে সাইন থিটা প্লাস কস থিটার মানটা গ্রেটার দেন 1। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। আমি ধরলাম এই কোণটা হচ্ছে থিটা সূক্ষ্মকোণ, যেটা 0 থেকে 90-এর মধ্যে আছে। আমি নাম দিলাম এ বি সি। এবার এই থিটা কোণের সাপেক্ষে আমাকে দেখাতে হবে যে সাইন থিটা প্লাস কস থিটার মানটা গ্রেটার দেন 1। তাহলে সাইন থিটা মান কী হয়, সাইন এবার লম্বতি, তাহলে লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ এখানে এ সি, প্লাস কস থিটা, কষা এখানে ভির অতি, তাহলে ভূমি অতিভুজ, তাহলে বিসি বাই এসি, তাহলে এখানে এসি লসক হবে, তাহলে এ বি প্লাস বিসি। এবার যেহেতু এ বিসি একটা ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তবেই ত্রিভুজটা হয়। তাহলে উপরটা কী আছে, এ বি বাহুটা আর বিসি বাহুটার যোগফল, তাহলে এই দুটো বাহুর যোগফল অবশ্যই এসি বাহু অপেক্ষা বড় হবে। তাহলে এই যে এ প্লাস বিটা আছে, এটা কি নিশ্চয়ই এ বি প্লাস বিসি, এর মানটা গ্রেটার দেন এসি, এসির থেকে বড়ই হবে। তাহলে উপরে এসির থেকে একটা বড় সংখ্যা, নিচে আছে এসি, তার মানে আলটিমেটলি এর মানটা গ্রেটার দেন 1 হবে। কারণ কি, কারণ উপরের মানটা এসির থেকে বড়। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি সাইন থিটা প্লাস কস থিটা এর মানটা গ্রেটার দেন 1, প্রমাণিত হয়ে গেল, প্রুভড। এরপরে 10 কোশ্চেনটা আছে, একটি নিরেট অর্ধগোলকের সমগতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যকমান সমান, অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমি ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ সমান হয়েছে আর একক। এবার বের করতে হবে যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে 3 পাই আর স্কোয়ার এত বর্গ একক। আর বের করতে হবে আয়তন, অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই আর এর কিউ এত ঘন একক। এবার শর্তে কি বলা আছে, যেদের সাংখ্যক মানটা সমান, তাহলে আয়তনের মান হচ্ছে 2/3 পাই আর এর কিউ ইকুয়াল টু হবে 3 পাই আর স্কোয়ার, পাই কেটে গেল, আর স্কোয়ারের সঙ্গে আর কিউ কাটলে একটা আর পড়ে থাকবে, তাহলে কি পেলাম 2/3 ইন্টু আর ইকুয়াল টু হলো 3, তাহলে আর ইকুয়াল টু হবে 3 ইন্টু 3/2, তার মানে হবে 9/2। তাহলে আর এর মান হলো 9/2, মানে আর ইকুয়াল টু হলো 4.5, 4.5 একক। এটাই হবে অ্যান্সার। এরপরে 11 কোশ্চেনে কী আছে, একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা 3 গুণ করলে শঙ্কুটি আয়তনে কি পরিবর্তন হবে। আমি এখানে ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, আর শঙ্কুর উচ্চতা ধরলাম এইচ একক। তাহলে এখন শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ এত বর্গ একক। এবার এখন কি করা হয়েছে, ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোকেই 3 গুণ করা হয়েছে। তাহলে এখন ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধ হয়ে যাবে 3r এবং উচ্চতা এটা হয়ে যাবে 3h এত একক। তাহলে অথবা এখন আয়তন কত হবে, তাহলে এখন আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার, আর এর জায়গায় 3r বসে যাবে, ইন্টু এইচ মানে এখানে 3h, তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু 3 স্কোয়ার 9 আর স্কোয়ার ইন্টু এইচ। এবার 3 9 27টাকে বাইরে বার করে দেবো, 27 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ এত আয়তন ঘন একক। তাহলে আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন হয়ে গেল 27 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার, তাহলে কত গুণ হলো, তাহলে আয়তন অতএব শঙ্কুটির আয়তন 27 গুণ হলো। এরপরে 12 দাগে কোশ্চেনটা আছে, 25টি রাশি সম্বলিত একটি রাশি তথ্যে 45 থেকে ওর 25টি রাশির পার্থক্যের সমষ্টি হবে 55, ওর যৌগিক গড় কত বের করতে হবে। আমি এখানে ধরলাম x1 x2 x3 এরকম করে ডট দিয়ে x25 পর্যন্ত সংখ্যা আছে। এবার এখানে শর্তে বলা আছে যে 45 থেকে ওর 25টি রাশির পার্থক্যের সমষ্টি। তাহলে প্রথমটা কত হবে, 45 মাইনাস x1 একটা হলো, তারপরটা হবে 45 মাইনাস x2, তারপরটা হবে 45 মাইনাস x3, এইভাবে ডট দিয়ে 45 মাইনাস x25,
এদের আবার সমষ্টি মানে এদেরগুলো কী হবে, মাঝখানে যোগ হয়ে যাবে। এই সমষ্টিটা কত বলেছে, পার্থক্যের সমষ্টিটা বলা আছে 55। এটা শর্তে লিখে দিলাম। তাহলে এখানে 45 কবার আছে, একবার দুবার তিনবার করে এরকম কতবার আছে, 25 বার আছে। তাহলে 45 ইন্টু 25। আর এরকম কথা আছে x1 মাইনাস কমন নিলাম, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট দিয়ে x25 ইকুয়াল টু হলো 55। এবার এইটা থাকলো মাইনাস x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট দিয়ে x25। আর এখানে এইটাকে ডান দিকে নিয়ে যাব। 45 ইন্টু 25 গুণ করলে কত হয়, 5 5 25 আর তাহলে 2, 5 4 20 দিয়ে 22, 45 দুগুণে 90, 5 2 9 2 11, 1125। এটা বিয়োগ করলে হবে মাইনাস 1070। আর এদিকটা আছে মাইনাস x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট দিয়ে x25টা পদে যোগফল, মাইনাস মাইনাস কেটে দিলাম ওয়াই পক্ষে। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট দিয়ে x25 ইকুয়াল টু হলো 1070। এবার আমাকে বের করতে বলেছে যে ওদের যৌগিক গড় কত। তাহলে সমষ্টিটা পেলাম এইটা, তাহলে এদের যৌগিক গড় কত হবে, অতএব যৌগিক গড় হবে এই সব কটার সমষ্টি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট দিয়ে আপ টু x25। এরকম টোটাল 25টা সংখ্যা আছে, বাই 25 ইকুয়াল টু হয়ে গেল 70/25। এখানে কি করলাম, এই যোগফলের মানটা এখানে পেয়ে বসে আছে, এর জায়গায় 1070 বসিয়ে দিলাম আর নিচে 25 বসিয়ে দিলাম। এবার এটা কাটারি যাবে, 5 5 25, 5 2 10, 5 1 5, 5 4 20, 214/5। একে ভাঙলে কত হবে, 214কে 5 দিয়ে কাটারি করি, 5 4 20, 14, 5 2 10, 40 দশমিক নিলাম, 5 8 40, তার মানে হবে 42.8 এদের যৌগিক গড়। এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে টেস্ট পেপারের নতুন পেজ নিয়ে আলোচনা করব।